বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাবনামস ওয়ান্ডার এন্ড রিস্ক। চলে আসলাম আজকে আপনাদের সাথে খুবই ইয়াম্মি মজাদার একটা রেসিপি নিয়ে, একটা কাবাবের রেসিপি নিয়ে, যেটা আপনারা পোলাও, গরম ভাত, গরম কিংবা রুটি, রুমালি রুটি, নান রুটি কিংবা পরোটা দিয়ে খুব জম্পেশ জমে যাবে। এটা কিন্তু আপনারা একটা স্ন্যাক্স আইটেম হিসেবেও রাখতে পারেন, ইফতারের আইটেম হিসেবেও রাখতে পারেন, আবার এটাকে আপনারা ঈদের দিনের শাহী খাবারের একটা মেনু হিসেবেও রাখতে পারেন। তো চলুন, কাবাবটা তৈরি করার জন্য কি কি লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই ধাপে ধাপে আমি কাবাবটা তৈরি করতে থাকবো আর আপনাদেরকে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিব। এখানে আমরা একটা পরিষ্কার পাত্রে প্রায় আধা কেজি মাংস পরিমাণ কিমা করে নিয়েছি। তো কিমার মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মিহি করে কিমা করে নিয়েছি। এর মাঝে আমরা একে একে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও যতটুকু সম্ভব একদম কুচি কুচি করে নেবেন। তারপর এটা আমি আরো অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা কিন্তু এখানে মাস্ট দেবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসবে। এতে আমি আরো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে অ্যাড করবেন। তারপর একে একে এটা আরো অ্যাড করে দিব শুকনা মরিচের গুঁড়ো। শুকনা মরিচের গুঁড়োটা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আর মরিচের গুঁড়োর কনসিস্টেন্সি অনুযায়ী অ্যাড করবেন। কাবাবটা যেহেতু খেতে কিন্তু একটু ঝালঝালি মজা লাগে, তো আমরা একটু ঝালের পরিমাণটা সেরকম করে দিচ্ছি। আর সাথে এখানে আরো অ্যাড করে দিচ্ছি আমরা জিরা গুঁড়ো। আর জিরা গুঁড়োটা কিন্তু এখানে অবশ্যই টালা জিরে গুঁড়ো বা ভাজা জিরে গুঁড়োটাই অ্যাড করবেন, এতে করে কিন্তু কাবাবের একটা সুস্বাদু ঘ্রাণ আসবে। এতে আমরা আরো অ্যাড করে দিচ্ছি একে একে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটাও মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এখানে আমি আমার মাংস আধা কেজি নিয়েছি, আধা কেজি অনুযায়ী আমি মশলার পরিমাণগুলো অ্যাড করছি। এতে আমি আরো অ্যাড করে দিব স্বাদটাকে আরো এনহ্যান্স করার জন্য বিফের যে বিরিয়ানি মশলাটা থাকে সেই মশলাটা কিংবা বিফের মশলা। এটা আপনারা বাজারে স্টেশনারি শপেই পাবেন কিংবা কোনো চেইন শপে পাবেন। আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু করছি না, জাস্ট সিম্পলি ভাবে আপনাদেরকে একটা মজাদার কাবাবের রেসিপি অ্যাড করে দেখাচ্ছি। তারপর একটু বলে দিচ্ছি আমি এখানে শান বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি। আপনারা চাইলে হাতের কাছে যে কোনো ভালো কোম্পানির মশলা যেটাই পাবেন বিফ রান্না করার জন্য কিংবা কাবাবের মশলা বা বিরিয়ানির মশলা সেটাই অ্যাড করে দেবেন। আর এখানে আমি আরেকটু অ্যাড করতে যাচ্ছি সুন্দর করে পরিমাণ মতো সয়া সস। আর ব্ল্যাক সয়া সসটা অ্যাড করার সময় আপনারা এখানে যে ব্যাপারটা মাথায় রাখবেন, সয়া সসে কিন্তু একটু লবণ থাকেই, সেই লবণের পরিমাণটা মাথায় রেখে কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী এখানে এক্সট্রা লবণটা অ্যাড করবেন। আর তাছাড়া বিরিয়ানি বা বিফের যে মশলাটা সেখানেও কিন্তু লবণ অ্যাড করা থাকে, তো সেটাও মাথায় রেখে নিতে হবে। এখানে আরেকটু আমি অ্যাড করে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু একটা মাস্ট হ্যাভ ইনগ্রেডিয়েন্ট, সেটাতে কিন্তু কাবাবের একটা চমৎকার ফ্রেগ্রেন্স আসবে। এখন এতে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আমি যে বলেছিলাম আপনাদেরকে বিরিয়ানি মশলা আর সয়া সসের মধ্যে লবণ আছে, সেই ব্যাপারটা মাথায় রেখে পরিমাণ মতো স্বাদ মতো লবণটা অ্যাড করি। তারপর এতে আমি আরো অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এখানে আপনারা নানা রকমের কাবাবের সস অ্যাড করতে পারেন, লাইক ওয়েস্টার সস অ্যাড করতে পারেন, এনি ফিশ সস অ্যাড করতে পারেন, কিংবা নানা রকমের সস বাজারে পাওয়া যায়। কিংবা আপনারা চাইলে সিম্পলি টমেটো সসটা, হট টমেটো সস কিংবা পিওর টমেটো সসটা অ্যাড করতে পারেন। যে কোনো এক ধরনের সস যেটা হাতের কাছে পাবেন সেটাই অ্যাড করে দিলে চলবে। এখানে দেখেন কাবাবের যে ম্যারিনেশনটা, এটা দেখতে কি কালারফুল আর চমৎকার লাগছে। মাংসের একটা রং, সসের রং, আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু মিশে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যাড হয়েছে। এখানে আরো যা যা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে তার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা। আদা বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিব আর রসুন বাটার পরিমাণটা পরিমাণ মতোই দিব। তো আদা বাটা, রসুন বাটাটা কিন্তু এখানে মাস্ট হ্যাভ একটা ইনগ্রেডিয়েন্ট। সবকিছু অ্যাড করার পর এখানে অল্প একটু পরিমাণে আমরা গোলমরিচ অ্যাড করে দিব। আর গোলমরিচটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে, যেটা একটু ঝাঁঝালো ভাব আনবে কাবাবের ভেতরে, আর কিন্তু একটা ইয়াম্মি টেস্ট অ্যাড করবে। তারপরে এটা অ্যাড করে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা খুব অল্প পরিমাণে অ্যাড করবো, যেটা কাবাবের হেল্প করবে। এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে, যেন যা যা আছে এখানে মাংসের সাথে খুব মিহি ভাবে মিশে যায়। মানে এখানে এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা আর যা যা গুঁড়ো মশলা, বাটা মশলা আমরা দিয়েছি, সস, সবকিছু যেন খুব সুন্দর করে মাংসের মধ্যে মিশে যায়, সেভাবে করে সুন্দর করে মাংসগুলোকে মেখে মেখে নিতে হবে। এরপর একটা পরিষ্কার পাত্র নিয়ে নিচ্ছি। এই পরিষ্কার পাত্রে পরিমাণ মতো তেল অ্যাড করে দিতে হবে।
এখানে আপনারা কাবাবগুলো চেষ্টা করবেন কিছুটা ডুবো তেলের মধ্যেই ভাজার জন্য। তো এখানে আমরা চুলাটা অন করে নিয়েছি, বিসমিল্লাহ। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাবাবটাকে কিভাবে করে নেবেন। এই যে প্রায় 1 বছর সমান এখান থেকে মাংসর পরিমাণটা নিয়ে দেখেন, এই যে আঙুলের চাপে চাপে, হাতের চাপে এভাবে করে কাবাবটাকে আপনার পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। এই যে আঙুলের যে একটা ছাপ পড়ছে বা কাবাবের যে শেপটা এসেছে, হাতের যে মুঠোর মধ্যে তৈরি করা হয়েছে, এই জন্যই বোধ হয় এটাকে মুঠি কাবাব নাম দেওয়া হয়েছে। তো আপনারা যে যতটুকু কাবাব খেতে চান সেভাবে তৈরি করে নেবেন। আর তারপর চলুন ভাজার প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখন আমরা আমাদের পরিবারের সদস্য অনুযায়ী 6 পিস কাবাব আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। বাকি যে কাবাবগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এভাবে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এয়ার চিলে, কিংবা আপনাদের যখন খেতে ইচ্ছে করবে তখন আপনারা সুন্দর করে জাস্ট এইভাবে করে ভেজে পরিবেশন করে দেবেন। গরম গরম একদম মজাদার ভাবে জমে যাবে। কাবাবটা হয়ে যাওয়ার পর এরকম সুন্দর একটা সার্ভিং ডিশ আমরা সার্ভ করে দিয়েছি। তো দেখলেন তো কত ইজিলি, খুব সহজলভ্য উপায়ে ঘরে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে লোভনীয় একটা কাবাব তৈরি করে নিলাম। আর কাবাবটাকে খাওয়ার জন্য কমপ্লিমেন্ট করে সাথে এখানে নিয়ে নিয়েছি আমরা চিকেন বিরিয়ানি। আপনারা এখানে সাদা পোলাও দিয়ে খেতে পারেন, গরম ভাত, রুমালি রুটি, নান রুটি কিংবা পরোটা সবকিছুর সাথে কাবাবটা খাওয়া যাবে। আর এই কাবাবটাকে কিন্তু একদম গরম গরমই খেতে হবে। শীতকালে জম্পেশ জমে যাবে কাবাবের এই রেসিপিটা। এটাকে খাওয়ার জন্য আমরা এখানে যেমন পোলাও নিয়ে নিয়েছি, সাথে আমরা এখানে কমপ্লিমেন্ট করার জন্য একটা গার্ডেন সালাদও অ্যাড করে নিয়েছি। তাছাড়া লেবু কাঁচামরিচও এখানে আমরা রেখে দিয়েছি। সো আমরা চেষ্টা করব, যারা আমাদের এই পেজে এই রেসিপিটা নতুন আজকে দেখছি, একটা লাইক এন্ড ফলো দিয়ে রাখতে, যেন ইয়াম্মি ইয়াম্মি রেসিপিস গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। যারা ইউটিউব চ্যানেলে দেখছে তারা বেল বাটনটা ক্লিক করে সাবস্ক্রিপশন অন করে রাখবো, যেন এরকম ইয়াম্মি ইয়াম্মি রেসিপিস গুলো আপনাদের কাছে ইজিলি পৌঁছে যায়। তো সোন আবার আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হয়ে যাচ্ছে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ শবনমস ওয়ান্ডার এন্ড ভিস্ক। আল্লাহ হাফেজ।